দৃশ্যকল্প 1 হতে ইঞ্জিনের দক্ষতা যখন দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত যে পদার্থ সেই পদার্থের এনট্রপি বাড়বে নাকি কমবে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে ফার্স্ট অফ অল তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে তাপমাত্রাগুলো বের করে ফেলা। উৎসে যে তাপ উৎস আছে এবং তাপগ্রাহক আছে এই জিনিসগুলো দেখো, এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে কখন। আমি যদি বলি প্রথমে একদম শুরুতে কি হয়েছে, প্রথমে যে ঘটনাটা ঘটছে, প্রথমে হচ্ছে 1/6 সে কাজে পরিণত করছে। তাহলে একদম প্রথমে কিন্তু একটা কর্মদক্ষতা আছে। কিভাবে আমরা বুঝতেছি কর্মদক্ষতা আছে? এখানে বলছে যে গৃহীত তাপ Q1, সেই Q1 এর 1/6, Q1 এর 1/6 কিসে পরিণত করতেছে? কাজে পরিণত করতেছে। Q1 এর 1/6 কাজে পরিণত করতেছে। তো আমি এইখান থেকে কি লিখতে পারি দেখো তো ভাই, এই জায়গা থেকে আমি কি লিখতে পারি? এইখান থেকে আমি লিখতে পারি, যদি 1/6 এখানে রেখে দিলাম ইকুয়ালস টু W এর নিচে কি নিয়ে গেলাম? Q1 কে নিয়ে গেলাম। W এর নিচে কি নিয়েছি? Q1। তাহলে এই যে মানটা, এই মানটা কি আমাদের কর্মদক্ষতা η1, এই মানটাই হচ্ছে আমাদের সেই η1। সো এই জন্য আমরা η1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে 1/6। তার মানে প্রথম ক্ষেত্রে কি হয়েছে, গৃহীত তাপের 1/6 কাজে পরিণত করে। এই ডাটাটা মানে হচ্ছে কর্মদক্ষতা তোমার কাছে দেওয়া আছে। সো তোমার যখন কর্মদক্ষতা দেওয়া আছে তুমি কি লিখতে পারো বলো তো ভাই? তুমি যেটা করতে পারো সেটা ইকুয়ালস টু হচ্ছে 1 - T2 ডিভাইডেড বাই হচ্ছে T1। তাহলে T1 হচ্ছে তাপ উৎস, T2 হচ্ছে তাপ গ্রাহক। সো এখান থেকে আমরা একটা সমীকরণ মতো পাবো আর কি, সেটা হচ্ছে T2 ডিভাইডেড বাই T1 কে এই পাশে আমরা যদি নিয়ে আসি ইকুয়ালস টু হচ্ছে 1 - ওকে। সো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 5/6। কত? 5/6। সো এখান থেকে আমরা আরো একটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে T2 ইকুয়ালস টু হচ্ছে 5/6 T1। 5/6 T1। সো আমরা T2 এর একটা মান পাচ্ছি। সো আমাদের প্রথম যে ডাটাটা দেওয়া আছে সেই ডাটা ইউজ করে আমরা T2 এর একটা মান পাচ্ছি। এর পরবর্তীতে কি বলছে? তাপগ্রাহকের তাপমাত্রা। তাহলে তাপগ্রাহকের তাপমাত্রা কত ছিল? T2 এর তাপমাত্রা তুমি কত কমাচ্ছ? 54 কেলভিন কমালে। তাহলে তাপগ্রাহকের তাপমাত্রা তুমি 54 কেলভিন কমাচ্ছ, তখন কর্মদক্ষতা দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু পড়েছি যে তাপগ্রাহকের তাপমাত্রা যদি কমানো হয় এবং তাপ উৎসের তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তখন কি হয়? কর্মদক্ষতা বৃদ্ধি পায়। তাহলে এখানে যেহেতু তুমি শুধুমাত্র দ্বিতীয় ক্ষেত্রে যেটা করতেছে সেখানে তুমি কর্মদক্ষতাকে দ্বিগুণ করে দিচ্ছ। তাহলে কর্মদক্ষতাকে কি করছো? আগে যে কর্মদক্ষতা ছিল সেটা দ্বিগুণ করে দিচ্ছ। তাহলে এখন কত হয়ে গেছে বলো তো? 1/3। তাহলে 1/3 হওয়াতে আমরা এখন কি লিখতে পারি বলো তো? 1 মাইনাস, এখন যখন দক্ষতা দ্বিগুণ হয়ে যাচ্ছে তখন তাপগ্রাহকের তাপমাত্রা কত ছিল? তাপগ্রাহকের তাপমাত্রা হয়ে যাচ্ছে T2 - 54। কত? T2 মাইনাস হচ্ছে 54। তাপ উৎসের কি কোনো পরিবর্তন হবে? তাপ উৎসের কোনো পরিবর্তন হবে না। সো আমাদের এইটা থাকতেছে। এখন খেয়াল করো, তোমার এখানে পরিবর্তন হচ্ছে কোনটা? পরিবর্তন হচ্ছে কিন্তু তাপ গ্রাহকের তাপমাত্রা। তাহলে এনট্রপির যে পরিবর্তনটা হবে সেটা কার জন্য হবে? তাপ গ্রাহকের জন্য হবে। বুঝতে পারছো? প্রশ্নে কি বলছে যে দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত পদার্থের এনট্রপি বাড়বে নাকি হচ্ছে কমবে? উৎসে পদার্থে যে ব্যবহৃত পদার্থটার সেটার এনট্রপি বাড়বে নাকি কমবে? যেহেতু তাপ উৎসের তাপমাত্রা ফিক্সড, এখানে তো এনট্রপির কোনো পরিবর্তন হবে না, যেহেতু হচ্ছে তাপমাত্রা উৎসের তাপমাত্রা ফিক্সড। সো চেঞ্জটা হচ্ছে কোথায়? তাপগ্রাহকের তাপমাত্রা। সো তুমি যদি তাপগ্রাহকের তাপমাত্রা কমাও, সো এখানে আগে একটা তাপমাত্রা ছিল এখন অন্যরকম তাপমাত্রা হচ্ছে। সো এই ক্ষেত্রে কি হবে বলো তো? এই ক্ষেত্রে হচ্ছে এনট্রপির পরিবর্তনটা হবে। সো আমরা কি করব? তাপগ্রাহকের তাপমাত্রাটা বের করব। বুঝতে পারছো? সো এই ডাটাটাকে আমরা একটা কাজ করতে পারি, ইকুয়ালস টু হচ্ছে T2 ড্যাশ ধরে নিতে পারি। সো এখন আমরা যে কাজটা করবো, এখানে T1 এর মানটা, এখান থেকে T1 এর মানটা এখানে বসাবো। সো আমি যদি T1 এর মানটা বসিয়ে দিতে পারি, দেখো ভাইয়া T1 এর মানটা যদি বসাও তাহলে কি হবে? এখানে হচ্ছে 1 মাইনাস T2 মাইনাস 54। T2 মাইনাস হচ্ছে 54। T1 এর জায়গায় আমরা কোন ডাটাটা বসাবো? এখান থেকে 6T2 ডিভাইডেড বাই হচ্ছে 5। সো এইটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে 1/3। এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে 1/3।
সো আমাদের এই একটা ডাটা পাচ্ছি। এখন তোমার দেখো এখানে একটাই আননোন, একটাই ইকুয়েশন। তো তুমি ডিরেক্টলি ক্যালকুলেটারে যদি বসাই দাও এখান থেকে, তো তুমি ক্যালকুলেটারে ডিরেক্টলি বসালে কি পাবা, T2 এর মানটা পাবা। সো আমি একটু ক্যালকুলেটার বসিয়ে দেখি একবারই। 1 মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 3, ওকে, ইকুয়াল ইকুয়াল আমার কাছে থাকতেছে হচ্ছে এই পার্টটা। সো এই পার্টটাতে আমরা উপরে দিচ্ছি এক্স মাইনাস হচ্ছে 54 ডিভাইডেড বাই, সরি উপরে একটা 5 গুণ যাবে, একবারে আমি 5টাও গুণ করে দিই কারণ উল্টে যাবে তো। সো গুণ হচ্ছে 5, সরি, ওকে, নিচেই থাকবে হচ্ছে 5টা যেহেতু উপরে চলে তাহলে নিচে থাকবে হচ্ছে 6x, ওকে ডান, ওকে। তাহলে এখন শিফট চেপে সলভ চাপ দিব। সো আমাদের তাপমাত্রা T2 আসছে 270 কেলভিন। তাপমাত্রা T2 আসছে কত, 270 কেলভিন। সো এইটা হচ্ছে আমাদের প্রাথমিক যে যখন কর্মদক্ষতা হচ্ছে কত 1/6 অংশ ছিল সেই মুহূর্তে তাপমাত্রার মান। তুমি যখন এটাকে দ্বিগুণ করছো, তুমি যখন এটাকে দ্বিগুণ বলছে, হ্যাঁ তখন দ্বিগুণ করছো কখন, যখন 54 কেলভিন কমাইছো। সো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ভাই আমাদের T2 ড্যাশের মানটা কত। তাহলে T2 ড্যাশের মানটা হবে T2 থেকে 54 মাইনাস, তাহলে T2 থেকে 54 মাইনাস করলে যেটা হবে সেটা হচ্ছে T2 ড্যাশের মানটা বা প্রাইমের মানটা। সো 270 মাইনাস হচ্ছে 54, সো কত, 216 কেলভিন, কত, 216 কেলভিন। তাহলে খেয়াল করো, এখন আমরা যদি একটা নতুন পেজ ওপেন করি, সেখানে আমার তাপগ্রাহকের তাপমাত্রা, তাপ উৎস, তাপ উৎসে তো হচ্ছে তাপমাত্রা T1ই থাকতেছে দুইটা ক্ষেত্রেই, কিন্তু তাপ গ্রাহকের ক্ষেত্রে কি হচ্ছে, তাপ গ্রাহকের ক্ষেত্রে দুইটা তাপমাত্রা হচ্ছে, একটা হচ্ছে T2, একটা হচ্ছে T2 প্রাইম, ওকে, একটা হচ্ছে T2, একটা হচ্ছে T2 প্রাইম। তাহলে আমার যে ইঞ্জিনের যে পরিবর্তনটা আমি বুঝবো, এন্ট্রপির যে পরিবর্তনটা বুঝবো কার জন্য, এন্ট্রপির পরিবর্তনটা বুঝবো হচ্ছে কার জন্য, তাপ গ্রাহকের জন্য। এন্ট্রপির যে পরিবর্তনটা বুঝবো সেটা কার জন্য, তাপ গ্রাহকের জন্য। সো আমরা এন্ট্রপির পরিবর্তন ডেল এস, তাপমাত্রার পরিবর্তন হলে এন্ট্রপি পরিবর্তনের সূত্র কি, তাপমাত্রা পরিবর্তন হলে এন্ট্রপি পরিবর্তনের সূত্র হচ্ছে এমএস লন T2 প্রাইম পরবর্তী তাপমাত্রা, পরবর্তীতে কমিয়েছিল তাপমাত্রা, ডিভাইডেড বাই হচ্ছে T1। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে, এবং মানগুলো বসাই দিতে পারলে। এম হচ্ছে একক ভরের একক, এস হচ্ছে আপেক্ষিক তাপ। তো এখানে হচ্ছে তোমাকে আপেক্ষিক তাপ, আমাদের কাছে এক্স্যাক্টলি আসলে মানগুলো বলা নাই যে কত ভর নিয়ে আমরা আসলে প্রত্যাগামী ইঞ্জিনটা কাজ করছি। তো আমরা একটা কাজ করতে পারি, এইখানটাতে মানটাতে আমরা এভাবে রেখে দিতে পারি যে এমএস লন T2 প্রাইমের মান হচ্ছে কত, 216 কেলভিন ডিভাইডেড বাই হচ্ছে 270 কেলভিন। সো দেখি আমি মানটা একটু নেগেটিভ আসছে কিনা, 216 ভাগ হচ্ছে 270, সো লন অ্যান্সার। সো আমি মান পাচ্ছি -0.223, তাহলে আমরা এখানে লিখতে পারি -0.223 ms। সো দেখো এন্ট্রপির মানটা নেগেটিভ হচ্ছে, এন্ট্রপির মানটা কি হচ্ছে, নেগেটিভ। তো কোশ্চেন আমাকে কি বলছিল, দৃশ্যকল্প 1 হতে ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করালে উৎসে ব্যবহৃত পদার্থের এন্ট্রপি বাড়বে নাকি কমবে। সো আমরা এখান থেকে বলতে পারি যে এন্ট্রপি যেহেতু নেগেটিভ হচ্ছে, সো আমাদের কি হবে,